হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো ডে 23 আর কালকে রাত্রে অনেক জোরসে বৃষ্টি এসেছিল, তাই দেখে কালকে রাত্রের থেকে লাইট নেই। তো এখন মা ডাল আর চাউলকে আলাদা করছে আর আমি এদিকে সবার জন্য চা বানাচ্ছি। ওটা জল লাগবে লাগবনি কোনটা আমারটা নেই। আচ্ছা রাখো, একটু লই দেখি, একটু খালি আধ বিজানি লাগবো। এই তো আওয়াল ওই ওই দিনে ইয়ে বানাইছি না না লাগতো না কেন পরে বুঝি এখন বলিয়া দিবে। ভাই নিয়ে কত আনা দেনা নেই কত আনা দেব তাহলে কই যাবে ও নো খাটা খাটিয়া না কইতাম না গো বাবু খাটা কাহা যাইবে নি মাখামা লাগলে দিরিব কাহা যাইবে আপনি ইয়ার বলে না খাটা পরে মাখা বেরালে ইয়া পুরো কায়া এটা বড়ই জানিব না না ঠিক আছে আর গাইস, আমরা সবাই তো রুটি বানাতে ব্যস্ত আছিলাম। হঠাৎ করে বাইরে এসে দেখি পাপা দাদাভাইয়ের দুইটা বাইকই মুছে উচ্ছে সুন্দর করে রাখছে উঠানে। আর জানো তো গাইস, আমার মা তো রুটি বানাতে বহুত এক্সপার্ট, কি বলবো। তাই যখনই মা বাড়িতে আসে বজটুমনি বলে রুটি বানিয়ে খাওয়াতে। আর মা যে রুটি বানায় না, অনেক নরম নরম হয়, খেতেও অনেক ভালো লাগে। তো গাইস, এখানে বৌদিমণি সবজি কেটে রেখে এখন স্নান করতে গেছে। আর এদিকে দাদাভাই টমেটোর চাটনি বানিয়েছে, তো দাদাভাইও স্নান করতে যাবে। আর এখন আমি ফ্রিজ থেকে মিষ্টিগুলো বের করে নেব, যাতে সবাই রুটির সাথে খেতে পারে। তো গাইস, ফাইনালি লাইট চলে এসেছে। তো এখন কুট্টি ভাই মোটর অন করে জল ভরছে। আর আজকে আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ প্রসাদ খাওয়ার জন্য, ওদের বাড়িতে আজকে ওরা গোপাল সেবা দিয়েছে। তাই প্যান্ডেলটা এখানে রেখে ধুয়ে তারপরে করে হ্যাঁ এখানে রেখে তার পাও দিয়ে বৃষ্টি বেয়ে যাইতাম সামনে বৃষ্টি পড়ে না না আমার মিষ্টি মাইলেছে। চলো এদিকে চলে যাই। চলো চলো যাও 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 তোমরা যাও। হয়েছে তো গাইস, আমি বনু আর আমার হাজব্যান্ড আমরা আগে চলে এসেছি, কেন কি ওরা বারবার ডাকছিল আমাদেরকে। আর মা কুট্টি ভাইয়ের জন্য ওয়েট করছে, কুট্টি ভাই স্নান করবে, তারপর মাও চলে আসবে। খাওয়ার পরে খাবে আসো জেঠিমণি। আছে আছে যেটুনি আছে কাটলে যাবে যায়নি না ও তোমারটা কত নাম্বার? আমারটা 10 10 no এটা কি maybe 7 পানি দে আগে আপনি no ayo না ওনা দিতাম দিয়ে নাও। ওনা দুই ভাই Rusa itu nanya. Enggak bisa mana kemayan tuh. Cocok sama dia na. Naikul dia na. না আগে খাইছি আর আপনার Naikul dia na kira dia na. আচ্ছা তে ইয়ো আপেল একটা দিলে আর গাইস দেখো, ওইদিকে পাপ্পার কাকু আর কাকিমণি বসে আছে, আর এইদিকে বড়জেঠুমনিও বসে আছে আমার সাথে। আর এইদিকে আমার কাকার তো ভাই অর্ঘ, ও বসে প্রসাদ খাচ্ছে আমার সাথে। আর আমার জানো তো অনেকগুলো কাকিমণি আছে, অনেকগুলো কাকু আছে, অনেকগুলো জেঠিমণিও আছে, অনেকগুলো জেঠু আছে। আর জানো তো গাইস, আমি ছোটোর থেকেই না প্রসাদ খেতে অনেক ভালোবাসি,
কারা কারা আমার মতন প্রসাদ পাগল, মানে প্রসাদ খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। আর ফাইনালি কুট্টি ভাইয়ের স্নান হলো, তো মাও চলে আসলো। আর গাইস সবার প্রসাদ টোসাদ খাওয়া শেষ হলে পরে আমরা সবাই মিলে গল্প করব। আর এই যে দাদাটাই আজকে গোপাল সেবার পুজোটা করে দিয়েছে। আর গাইস তোমাদের ঠাকুর ঘরের ডিজাইনটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। এই ডিজাইনগুলো, এই ড্রয়িংগুলো আমার একটা দাদা করেছে, আমার জেঠুর ছেলে। তো গাইস তোমরাও ঠাকুর প্রণাম করে নাও, আমিও ঠাকুর প্রণাম করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথেও ভিডিও শেয়ার করি। তো গাইস এখন বনুর খাওয়া দাওয়া শেষ, ও হাত ধুতে গেছে ওইদিকে, দেখতেই পারছো। আর এই যে এখন আরেকটা কাকু চলে আসলো। আর এইদিকে দেখো আমার আরেকটা কাকু আর কাকিমণি ওদের ছাগলকে ঘরে ঢুকাবার জন্য ব্যস্ত হয়ে আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য ওরা দৌড়াদৌড়ি করছে, আমরা সবাই মিলে হাসছি। তো গাইস মার প্রসাদ খাওয়া শেষ, এই জন্য এখন কাকিমণি আর জেঠুমণি বসে গেছে, এখন মা ওদেরকে প্রসাদ দিচ্ছে। আর এইদিকে এরা তিনজন মিলে মোবাইলে গেম খেলছে। আর এখন আমার একটা জেঠু টুকটুক নিয়ে বেরোবে, তো ওই জন্য টুকটুক উঠানে বের করে রেখেছে। আর আমরা তো সবাই এখানেই বসে আছি প্রসাদ টোসাদ খেয়ে। তো পাপা বাড়িতে গেছিলো, গিয়ে দেখেছে বৌদিমণি চলে এসেছে অফিস থেকে, তো এই জন্য পাপাও চলে এসেছে এখানে, আবার বৌদিমণির জন্য প্রসাদ নিয়ে যাবে। বৌদিমণি বলে আসবে না, তো ওই জন্য বৌদিমণির জন্য প্রসাদ নিতে পাপা এসেছে। আরে না সেদিন এর কি সুতা ফাল বলে সুতা 20 লাখ টাকা। আলো আছে তোমার ভাইয়ের নাম কি ছিল জানি? ভাইয়ের নাম কি ছিল জানি? ইতারা কতবার নিয়া খানি দে ভাইয়ের নাম তো শুনতে না। বউয়ের নাম বউয়ের নাম? বউয়ের নাম জানি না। ইন্দু প্রভা বউয়ের নাম ইন্দু প্রভা না দেখি ভালো সম্মান নাই কি থাকো নাম আসলো আগো ইয়া জেঠির নাম কি থাকো আর জেঠির নাম মান্না জ্যেষ্ঠ মা ভাইয়ের ভাইয়ের বোন নাম কি তা ভাই তোমার ভাইয়ের বোন নাম আপনার জালর নাম কিতা ইন্দু वाला ইন্দু প্রভা প্রভা ইন্দু প্রভা প্রভা। ইন্দু প্রভা না সামনে না আছে তোমার নাম কিতা তোমার নাম তো কোনোদিন জিজ্ঞাসি না তোমার নাম তো জিজ্ঞাসি না অমৃত বালা তোমার আমার নাম অমৃত বালা ঠিক নেই ये सुंदर नाम অমৃত বালা मिलाइयो दिसे तासो की गुनो नो वाला बोला लान वाला দেখি ওটা এখন রাখো এখন তো যাইতা না কোনো দিকে ও তাকো বিজার মানুষ, বিজার মানুষ। और डायमंड पेस्ट करते देखते हैं এই डायमंड पेस्ट करते বুঝছেন না কিছু না আমি কইছি এবার তো বারগো আমি দগ্ধ বাড়ি, আমার দগ্ধ বাড়ি বেটায় বসন্ত আছে না বসন্ত শোনাতে মুদা হোক খুব মনে হচ্ছে শোনা গাঙ্গো ইলিশ মাছ আছে নাকি? বসন্ত ছন্দ, বসন্ত ছন্দ আছে নাম বেটা কিটাও দিলে আলো জানে বেটা দুই ফুটা লাগাই দিলে फिर এখন রবি ফেল
স্টেশনের নাম যে সুন্দর সেদিন কইলা বিয়ারা খালি দাও দাম চড়া বান্দর কাল কায়াং লুকা আগাং বাজাও মাইলন দিয়ে ইয়া হাসিয়া নাকি তাকে কইলা ঠিক হইরা তাই এটা সকালে কেন করে একটু ইয়া বিয়া না ভালো স্টেশন না 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 আরে না দাদান কা বুঝা নাটক করে যে নাটক হ্যাঁ হে যাত্রা করে তো জানো না নিকা মাইয়ের সাথে শোনা ওখানে তো তার শুনলাম পারাছে আর ও কি তা কইরা তাই কইরা আমি জানি শুনলাম সে তারা সে মার মামার বাড়িতে গেছিলাম ওদের বসে আর তো বিষ্ণু তো দেখলাম প্রথম খাবার বললাম যে খাবার দেওয়ার পরে সব খেয়ে কিন্তু হাত দিলাম এখন সব বলেছেন আমরা না দনি না দিলে আর দিবে না বৈষ্ণবে দনি দিবা এটা তো ফার্স্টে করে দিলাইছো করেও না পরে করার সময় তো আমরা তো গিয়া দেখছি 2-3 বেশে না এরপরে পার দিন না এটা তো ফয়লাটা না তুই তাকবা তারা শেষ করলি বারোটা তো ফয়লা হানি শুরু হইছে আমরা গেছি 2-4 এর আগে 2 থেকে 3 বেশ ফয়লা বেশ এরপরে উঠছে না শুনো না আমরা তো খাইলাম আমরা খাইলাম না বলি দিছি একটা দিন এখন আপনারা শুরু করে দেন ও মোমবাতি তো ফুটে চলে গিয়েছো কুট্টি ভাই কোন বউকে সবচেয়ে ভালো লাগে? ভালো বেকারে ভালোবাসো খাও ভালো কোন বউ এখানে 5 সালের মধ্যে কোন বউ সবচেয়ে ভালো কে সবচেয়ে আদর করে সবচেয়ে বেশি আদর কে করে তোমাকে আদর যে করে জান নাম ধর বাইরে আচ্ছা মোমবাতি তো ফাটি জ্বালাই রে এই না সব রে মোমবাতি তো ফাটি দেখাই না কোথায় তো very very small হ্যাঁ it is very very small যে খাইতে মিষ্টি মিষ্টি লাগে আমার সাত বছর হলো তার সাথে একটু দিলাই বাঙ্গিয়া দিলাই একটু খাই সাত বছর হলো তার যে আছে অত শক্ত না তোমার দাদুর কোনো ঔষধ লাগে না তোমার শরীর অসুস্থ হলে না কোনো মানুষের কাছে কোনো আমি একটা করে তো গাইস ফাইনালি আমরা ঘরে চলে আসলাম, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। আর এদিকে দেখো দাদাভাই সবজি নিয়ে এসেছে, এইদিকে বৌদিমণি গুছাচ্ছে আর মজাক করছে দাদাভাইয়ের সাথে। তো চলো আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।